দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আরেকটি সুন্দর টপিকস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। একজন খারাপ মানুষ পরিকল্পিত উপায়ে তার নোংরা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। দেখুন, আপনাদেরকে আমি বলি, আমরা যারা মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিস কলিগ, রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে আমরা মিশি, তখন আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক বজিয়ে চলতে। কিন্তু যে নোংরা মানুষ, সে আপনাকে ব্যবহার করবে, তার পরিকল্পনার একটা চার্ট তৈরি করে যে তার বুদ্ধি এবং তার চিন্তা চেতনাকে কাজে না লাগিয়ে ওই বন্ধু দ্বারা প্রভাবান্বিত হয়, অথবা মিসগাইডেড হয়, অথবা ঠান্ডা মাথায় যারা ব্রেইন ওয়াশ করতে পারে বা করে, তারা কি করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন মানুষের সাথে ইন্ডিভিজুয়ালি একটা কমিউনিকেশন তৈরি করে। আর তখন তার ডিজায়ার সম্পর্কে সে আস্তে আস্তে বলে 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 তার অবস্থান তৈরি করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একজন মুসলমানের সন্তান হিসেবে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শিক্ষাগত যোগ্যতা দিয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার আলোকে বলছি, এবং সমাজে প্রচুর মানুষের সাথে হাই প্রোফাইল বলেন, মিডল ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, মিশার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনও তৌফিক দিয়েছেন, সমাজে যাদের সাথে মিশার মতো অবস্থান নাই, সেই জায়গায় যেতে অনেকের হয়তো 50 বছর সময় লেগে যেতে পারে। আল্লাহ আমাকে সেই জায়গায়ও যাওয়ার তৌফিক দিয়েছেন। তো বিভিন্ন আলোকে শুকরিয়া আদায় করে বলছি যে আমি মানুষের সঙ্গে মিশার আল্লাহ তৌফিক দিয়েছেন। সো কখনো ভাববেন না আপনার কুপরিকল্পনা, আপনার নোংরা পলিসি, আপনার চিন্তা চেতনা কেউ বুঝতে পারছে না। সবাই মানুষ, সবাই বিবেকবান, বাট যারা ভাসমান চিন্তা করে তারা হয়তো আপনাদেরকে আবিষ্কার করতে সময় লাগবে। কিন্তু আমরা যারা সমাজের বিভিন্ন আঙ্গিকে চিন্তা চেতনায় নিজেকে পরিচালিত করি, আমরা কিন্তু আপনাদেরকে আমাদের জালে আটকানের মতো সেই ক্ষমতা রয়েছে। যেমন দেখুন, যে মানুষটিকে পথ চিনিয়েছি, যে মানুষটিকে থানা চিনিয়েছি, যে মানুষটিকে পরিবেশের সঙ্গে মিশার সুযোগ করে দিয়েছি, সেই মানুষই যখন আপনাকে পরিবেশ চেনাবে, থানা চেনাবে, বিভিন্ন আঙ্গিকে মানুষের সাথে চলতে শেখাবে, তখনই বুঝতে পারবেন সে একসময় আপনাকে ব্যবহার করেছিল, আর এখন সে সুযোগ পেয়ে নিজের মতো করে নিজের অবস্থান তৈরি করার জন্য আপনাকে বাদ দিয়ে, অথবা আপনাকে মাইনাস করে, অথবা আপনাকে অপমান অপদস্থ করার জন্য নতুন পলিসি অবলম্বন করছে এবং প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিচ্ছে। এ ধরনের পাপিষ্ট নোংরা লোক যেই হোক, সে আপনার আপনজন হোক, সে আপনার আপন ভাই হোক, সে আপনার রক্তের কোনো সম্পর্ক হোক, সে আপনার ছোটবেলার ভালো বন্ধু হোক, তাকে এক্ষুনি না বলুন এবং তাকে ব্লক করুন। জীবনে প্রয়োজনে একা চলুন, আল্লাহকে ডাকুন, সত্যের পথে থাকুন। কাউকে অপমান অপদস্থ করার জন্য নতুন গল্প, নতুন নাটক সাজানো থেকে দূরে থাকুন। একজন আদর্শ মানুষ হয়ে বেঁচে থাকার জন্য বাকি জীবনটুকু চেষ্টা করুন। আরেকটি সুন্দর সময় নিয়ে সুন্দর সময়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।